আমার কাছে ধরা খেয়ে গেছি। আবু হুরায়রা বলেন, গতকালকে আসলে আমি ছেড়ে দিলাম, আজকে আবার কেন? অনেক অনুনয় বিনয় করার পরে, ঘটনা লম্বা, আমি শর্টে বলছি। হযরত আবু হুরায়রা বলেন, আমার মনের ভিতরে আজকে রাত্রিতেও দয়া হলো। আমি বিশ্বনবীর কথা অনুযায়ী ধরেছিলাম বটে, কিন্তু আমি দয়া হলো তাকে আজকে রাত্রিতেও ছেড়ে দিলাম। পরের দিন ফজরের নামাজের পর বিশ্বনবী আমাকে ডেকে বললেন, আবু হুরায়রা, গতকাল রাত্রিরে সেই চোরের খবর কি? হযরত আবু হুরায়রা ঘটনা সব খুলে বললেন, হুজুর এই ব্যাপার, আমি ছেড়ে দিয়েছি আজকে। কেন? এই ব্যাপার। নবীজি বললেন, আজকেও মিথ্যার আশ্রয় নিয়েছে, তবে আজকে রাত্রিতেও আবার আসবে। এটা সুবহানাল্লাহ হবে। আবু হুরায়রা বলেন, আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেল আজকে রাত্রিতেও সে আসবে, কিন্তু আজকে যদি চোর আসে আমি আবু হুরায়রা ছাড়বো না। এই বলে তিনি পাহারায় নিয়োজিত। গভীর রাত, হঠাৎ করে সেই চোর আবার এসে হাজির। বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা দেখলেন মালামাল একইভাবে সে নিচ্ছে, একইভাবে ওই যে প্রথম রাত্রিতে যেমন একই নিচ্ছে। নীতি নীতি হযরত আবু হুরায়রা এবার ধরে ফেললেন আর বললেন, বেটা, 2 রাত্রি তোকে আমি মাফ করেছি, আজকে 3য় রাত্রিতে তোরে আর ছাড়বো না। চল বিশ্ব নবীজির দরবারে, রাসূলুল্লাহর দরবারে চল, তোর বিচার হবে। চোর বলে, আবু হুরায়রা রে, আজকেও তুমি আমার উপরে দয়া করো। আবু হুরায়রা বলেন, জীবন চলে যাবে, আজকে তোমার জন্য কোনো রহম আর দয়া করা হবে না। জীবন চলে যাবে, আজকে আমি তোমাকে ছাড়বো না। চোর তখন দেখলো আজকে বেগতিক, কোনো রাস্তা নেই। আজকে এলেম বক্স হুজুরের মতন রেগে গেছে, আজকে আর কোনো নরম নেই, আজকে হুজুরের মতন রেগে গেছে, ছাড় পাওয়ার কোনো রাস্তা নেই। চোর তখন বলছে, আবু হুরায়রা রে, এই গভীর রাত্রিতে তোমাকে যদি আমি একটা ভালো উপদেশ দেই, ভালো একটা আমলের কথা বলি, তাহলে তুমি কি সেইটা বিনিময়ে হলেও আমাকে ছাড়বে? হযরত আবু হুরায়রা চিন্তা করলেন, আরে লোকটা চোর, কিন্তু একটা ভালো কথার বিনিময়ে আমাকে মুক্তি পৌঁছাচ্ছে, সুতরাং দেখি না একটু কি বলে। আবু হুরায়রা তিনি তো নিজেই জীবনে পরীক্ষা দিয়েছেন, পেটে কোনো খাবার নেই, ক্ষুধার্ত পেট নিয়ে বিশ্বনবী চাঁদ মুখখানার দিকে তাকিয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো। একটু জোরে হবে না? চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। জোরে বলে। হযরত আবু হুরায়রা নবীজির চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকেন, ক্ষুধার্ত পেট নিয়ে নবীজির মুখ থেকে সোনার জবানের মধ্য দিয়ে কখন একটা হাদিস তিনি বর্ণনা করবেন, ওই হাদিস নেওয়ার জন্য ক্ষুধার্ত পেট নিয়ে নবীজির পিছনে পিছনে বেড়ান। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি রাতের বেলায় যদি একটা ভালো উপদেশ পাই, চোর হলেও যদি একটা আমলের কথা আমাকে শেখায়, ভালো জিনিস যদি হয় অবশ্যই আমল করব, খারাপ যদি হয় নাই বা নিলাম না, খারাপ জিনিস যদি হয়। তিনি এই কথা চিন্তা ভাবনা করি। হযরত আবু হুরায়রা বলেন, আমি তখন বললাম, চোর রে, কি তোর কাছে শিক্ষা আছে একটু আমাকে বল। চোর বলছে, আবু হুরায়রা, আমি তোমাকে ছোট্ট একটি আমলের কথা শিখাবো। কোরআনে কারীমের ভিতরে একটা আয়াত আছে, 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সূরা বাকারা। সূরা বাকারা 255 নম্বর আয়াত। আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। বর্ণনা এসেছে সবথেকে শ্রেষ্ঠ আয়াতে কারিমা হলো ওইটা। সুবহানাল্লাহ হবে না? আর ফজিলতের কিতাবে এসেছে, বর্ণনায় এসেছে, যদি কোনো ব্যক্তি একবার আয়াতুল কুরসি সকালে তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির পিছনে 70,000 রহমতের ফেরেশতা বডিগার্ড হয়ে যায়। যদি কেউ সন্ধ্যায় এই আমলটি করে, একটা বার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে সারাটা রাতের জন্য এই ব্যক্তির জন্য পাহারাদার হিসাবে 70,000 রহমতের ফেরেশতা এসে যায়। চোর বলছে, আবু হুরায়রা রে, আমি তোমাকে ওই আমলটাই শিখাবো, তুমি যদি এই আমলটা করতে পারো,
রাতে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে ওই সময় যদি তুমি একটাবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে বিছানায় ঘুমিয়ে যাও, আমি চোর হয়েও বলতেছি আমলটি করে দেখো, সত্য আমল বলে তোমাকে আমি উপদেশটি দিলাম। তবে তোমার পিছনে, তোমার সামনে, তোমার কাছে সারাটা রাতের ভিতরে শয়তান ঘেঁষতে পারবে না, সারাটা রাত শয়তান তোমার দ্বারেও যেতে পারবে না। সুবহানাল্লাহ হবে না? বলতাম না, কিন্তু কথাটার একটা যুক্তি আছে, পরে বলছি। হযরত আবু হুরায়রা এই সামান্য একটা জ্ঞান, এটা এমন বিরাট কিছু সামান্যই তো বোঝা যাচ্ছে, এই জ্ঞানটা নিয়ে তিনি চোরকে মুক্তি দিয়ে দিলেন, যা বেটা তোকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। পরের দিন সকালবেলায় ফজরের নামাজের পরে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, গত রাত্রি সে চোরের খবরটা কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে রাত্রিতেও চোরকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, ছেড়ে দিলে কেন? আবু হুরায়রা বলেন, হুজুর তার কথা শুনে ছেড়ে দিয়েছি। নবীজি বলছেন, এই পৃথিবীতে যদি কেউ সবথেকে বেশি কথা মিথ্যা বলে, তার ভিতরে তুমি যে চোরের সঙ্গে কথা বলেছো সে সব মিথ্যা কথা বলেছে। আবু হুরায়রা বলেন, হুজুর মিথ্যা কথা তো বলেছে, কিন্তু আজকে রাত্রে একটা ভালো আমলের কথা আমাকে শুনিয়েছে। এটা সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। নবীর সামনে আবু হুরায়রা বলছেন, হুজুর আজকে রাত্রিতে একটা ভালো আমলের কথা শিখিয়েছে। নবীজি বললেন, কি বলেছে আমাকে শোনাও। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর সে আমাকে বলেছে, রাত্রি যখন ঘুমাতে যাব, বিছানায় যাব, যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি, ওই সারা রাতের ভিতরে শয়তান আমার নিকটেও আসতে পারবে না। নবীজি বলেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মিথ্যুক হলো সেই ব্যক্তি, কিন্তু আজকে রাত্রিতে তোমার সঙ্গে যে কথাটা সে শেয়ার করেছে, এই কথাটা 100% সত্য কথাই বলেছে। চোর হলেও এই কথাটা আজকের দিনের জন্য সত্যি কথা বলেছে, রাতের জন্য সত্যি কথা বলেছে। আবু হুরায়রা এবার বাড়ি যাবেন, কিংবা অন্য মনস্ক হয়ে একটু সাইডে যাবেন, কিংবা হয়তো উঠতে যাবেন। নবীজি বললেন, আবু হুরায়রা শোনো, ঘটনা শোনাই। নবীজি ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা রে শোনো। হযরত আবু হুরায়রা তিনি এবার পিছন ফিরে আবার নবীজির সামনে, তিনি তো আবার যখন কথার সাড়া দিয়ে বলছেন, হুজুর বলেন। হযরত আবু হুরায়রাকে লক্ষ্য করে বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, পরপর 3 রাত্রি তুমি যার সঙ্গে কথা বললে, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে নাকি? আবু হুরায়রা বলেন, আমি কি করে বলবো, মুখ তো চেনা লাগলো না, অপরিচিত লোক, চোরটাকে আমি চিনি না, তবে 3 রাত্রি ভালোই কথা বলেছি, এখন পরিচিত। সুবহানাল্লাহ বলে, এখন পরিচিত, কিন্তু 3 রাত্রিতে আমি চিনতাম না, অচেনা মানুষ। বিশ্বনবী আমার বলেন, আবু হুরায়রা শোনো, পরপর 3 রাত্রি তুমি যার সঙ্গে লুকোচুরি খেলেছো, আর সেও তোমার সঙ্গে লুকোচুরি খেলেছে আবু হুরায়রা, ওটা পৃথিবীর আর কেউ নয়, ওই হলো ইবলিস, শয়তান। ওটা কে ছিল? শয়তান হয়ে কি শিক্ষা দিল আবু হুরায়রাকে? আয়াতুল কুরসি পড়ো রাতের বেলায় বিছানায়। হায় রে মুসলমান, আয়াতুল কুরসি শালা সুমন্দি মদ নিয়ে পড়ে আছে, আয়াতুল কুরসি কখন পড়বে? পরের দিন সকালবেলায় চৌমাথা মোড়ে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছেন হুজুর কেবলার জানাজা হবে। জানাজায় প্রধান ইমামতি করবেন মুফতি নুরুল্লাহ আমিনী সাহেব। হুজুর ইমামতি করে এক জায়গায়, ওই যেতেই হবে, খুব মরণ, ইমাম সাহেব মানুষ যাবে। হুজুরকে আবার বলতেও হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর দ্বারা তোমাকে এই কবরে রেখে যাচ্ছি। এটা বলতে হয় তো নাকি? এই যে মদ খেয়ে মরিছে, এই মরার পরে সেই ব্যক্তির ইতিহাস হচ্ছে এইটা। এই হলো মুসলমান। শয়তান লজ্জা পাবে এই মুসলমান জাতের কাছে এসে। শয়তান, আমি তো আমার ভাষায় বলি, সে এখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেছে, তার আর কোনো কাজ নেই। সে এখন মুসলমানের পায়ে হাত দিয়ে বলছে, ভাই আমি তোর সঙ্গে শয়তানি করে পারলাম না। কেমন ইতিহাস শোনেন, আরেকটা ইতিহাস বলি। একদিন আল্লাহর একজন বান্দার কাছে শয়তান ইবলিস যে ফজরের নামাজ থেকে শুরু করে যোহর পর্যন্ত, যোহর থেকে শুরু করে আসর, আসর থেকে শুরু করে মাগরিব, মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত, শুনছেন আপনারা? খারাপ লাগছে না তো? একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইবলিস শয়তান এসে
সামনে ফজর থেকে শুরু করে এশা, এশা থেকে শুরু করে আগামীকাল ফজর, অর্থাৎ আজকে এশা থেকে আগামীকাল ফজর পর্যন্ত এই 6টা ওয়াক্ত নামাজ ওই আল্লাহর বান্দার পিছনে ইবলিস শয়তান এবার যখন ফজরের নামাজ পড়লো না লোকটা, ইবলিস তাকে ডাক দিয়ে বলে, ভাই শোন, তুই না আদম সন্তান? বলে হ্যাঁ। তুই না মুসলমান? বলে হ্যাঁ। তুই না ইমানদার? হ্যাঁ। তুই যখন সব জায়গায় বলতেছিস হ্যাঁ, না তো শুনলাম না, তবে শুনে রাখ ভাই, শুনে রাখ, আমাকে তুই কি চিনিস নাকি? বলে না। চিনিস না? শুনে রাখ আমার পরিচয়, আমি হলাম ইবলিস শয়তান। আল্লাহ আমাকে সেজদা দিতে বলেছিলেন মাত্র একটি। কয়টি? আমি তাকাব্বুরি করেছিলাম আর বলেছিলাম, আল্লাহ আমি কেন সেজদা দেব? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর ওকে মাটি পচা দুর্গন্ধময় কাদা দিয়ে বানিয়েছেন, অর্থাৎ আদমকে। আমি কেন আদমকে সেজদা দিতে যাব? ও যুক্তিতে অটুট ছিল ইবলিস আর বলল, আগুন সর্বদা উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে যায়, আমি মাটির সামনে মাথা নিচু কিয়ামত পর্যন্ত করতে পারবো না। সকলে সেজদা দিল, ফাসাজাদু, তারা সকলে সেজদা করলো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকার করলো, অহমিকতা করলো, অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের শামিল হয়ে গেল। এখন বলার উদ্দেশ্য ওটা নয়, ইবলিস এই আদম সন্তানকে, ঈমানদারকে, ওই যে লোকটার পিছনে ফজর থেকে আসর, আসর থেকে মাগরিব, একেবারে তারপরের দিন আবার ফজর, এই লং সময় কাটানোর পরে বলছে, তুই না আদম সন্তান? আল্লাহ আমাকে একটা সেজদা মাত্র দিতে বলেছিলেন, একটা দিলেই আমার কাজ খেল খতম হয়ে যেত, আর কোনো প্রশ্নই জাগতো না। একটা সেজদা অমান্য করার কারণে আজকে আমি ইবলিস। ওরে আদম সন্তান শোন, তোকে অবস্থা আমি খেয়াল করেছি, কালকে ফজরের নামাজ থেকে আজকে ফজর, টোটাল 24টা ঘন্টা তোর পিছনে আমি পাহারা দিয়েছি। আমি তো দেখলাম দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুই একটা ওয়াক্ত পড়লি না। এবার বুকে হাত দিয়ে বল, তুই আদম সন্তান, তুই ঈমানদার দাবি করিস কোন আক্কেলে? একটু জোরে বলবেন, একটু জোরে বলেন। শয়তান লজ্জা দিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ তোমরা শামিল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু উদাহরণ দেব, বক্তা এসেছেন ছেড়ে দেব। এই আমি উঠতে উঠতে মনে করেন স্টেজে এক পা, স্টেজের বাইরে এক পা, আমার মুফতি নুরুল্লাহ আমিনী সাহেব আমাকে বলছেন, ভাই আপনি উপরে আসেন, সম্পূর্ণ স্টেজে ওঠেন। আর আমি যদি বলি না আমি ঠিকই আছি, আমি সম্পূর্ণ উপরে আছি, এটা কি ঠিক বলেছি না ভুল বলেছি? আমার এক পা বাইরে এক পা ভিতরে, এটা কি ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। এটা কেউ মানবে না, পাগলেও বলবে না ভাই আপনি ভুল করেছেন, কিন্তু আপনারা তো আরো বলবেনই। তো এটা যদি না হয়, মুসলমান ভালো করে বুঝুন, আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে শামিল হও। ইতিহাস অনেক লম্বা, বলতে পারলাম না, এখানেও একটা তাফসীর এসেছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মাহবুব বান্দা হুজুরের এই স্মৃতি বিজড়িত এই যে জলসা, আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, বলেন আমিন। অনেক পরিশ্রম করে হুজুরের সন্তান, আমাদের সকলের প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা জাহাঙ্গীর সাহেব, তিনি এই ব্যবস্থা আয়োজন করেছেন, ফুরফুরা শরীফের মেহমানদের দাওয়াত দিয়েছেন, এলাকার অনেক গণ্যমান্য আলেমে দ্বীন এখানে এসেছেন। এটা কিয়ামত পর্যন্ত থাকুক, এটা কি আপনারা চান না? এটা চলুক, আপনারা কি চান না? একজন আলেম মানুষ, তার মহব্বত আমাদের কলিজার ভিতরে কিয়ামত পর্যন্ত থাকুক। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন আছি, তারপরে আমাদের বংশ পরম্পরায় চলতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজ সহিভাবে পড়ার শক্তি দেন, বলেন না আমিন। আল্লাহ রোগ শোক বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। ব্যবসা বাণিজ্য চাষবাস যার যে কাজ আছে, আল্লাহ প্রত্যেকের ভিতরে বিরাট আকারে উন্নতি দান করেন, বলেন না আমিন।
যাই হোক, ইতি বিক্ষিপ্ত আলোচনা, পরিবেশ যেহেতু সেই রকম নেই, যতটুকু রেখেছি আপনারা আমার জন্য দোয়া করুন।